আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। পবিত্র শবে বরাতেও ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানি গানবোটের ধাওয়া। সর্বশেষ থাকছে, এবার আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণায় ইউক্রেনের, পাল্টা পদক্ষেপ তেহরানের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন কমান্ডার। সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার হোসেন দাঘিগি বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইরানে ইসরায়েলি হবে তেহরানের প্রথম লক্ষ্য। দাঘিগি আরও বলেন, ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষা ভিত্তিক। তবে তিনি সতর্ক করে বলেন, যে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া হবে অনিশ্চিত ও ব্যাপক। খবর ইরান ইন্টারন্যাশনালের। আইআরজিসির এই কমান্ডারের ভাষ্য, আমাদের কৌশল প্রতিরোধমূলক ও আত্মরক্ষামূলক, যা শত্রুর ওপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দিতে সক্ষম। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যে শত্রুপক্ষ তা হিসাব করতে পারবে না এবং সংঘাতের পরিসর হবে আরও বিস্তৃত হবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA। সূত্রের মতে, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমারিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোট্রা ইপের পূর্বে অ্যাডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসাবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি, যদিও যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমবার ২ ফেব্রুয়ারি ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। পবিত্র শবে বরাতেও ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র শবে বরাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র ফুটে উঠছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১,৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আরও ১,৭১,৫৭৫ জন আহত হয়েছেন। ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এই মুহূর্তেও চলছে, তবে আলোচনাগুলো কোথায় হচ্ছে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এবং ইরান সমঝোতার পথে আসতে আগ্রহী বলেই ইঙ্গিত মিলছে। ট্রাম্প আরও বলেন, এর আগেও ইরান আলোচনার সুযোগ পেয়েছিল কিন্তু তা সফল হয়নি। তিনি গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো মিডনাইট হ্যামার অভিযানের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, তেহরান এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাইবে না। ওই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আরব সাগরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত সপ্তাহে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়, যার সঙ্গে যোগ দেয় প্রায় 5700 মার্কিন সেনা। ওই বহরের সঙ্গে আগে থেকেই থাকা 3টি ডেস্ট্রয়ার ও 3টি লিটোরাল কম্ব্যাট শিপ যুক্ত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ালেও সাম্প্রতিক দিনে আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, দূরদর্শিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ন্যায্য আলোচনার পথে এগোতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, যে কোনো আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানি গানবোটের ধাওয়া। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানের নৌবাহিনীর গানবোট। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। মঙ্গলবার 3 জানুয়ারি ইউরোনিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর 6টি সশস্ত্র স্পিডবোট স্টেনা ইম্পারেটিভ নামে মার্কিন ওই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, 50 ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানের অন্তত 6টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন। উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি UKMTO জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার উত্তরে ইরানের নৌবাহিনীর দ্বারা একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল। এদিকে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, মঙ্গলবার একটি মার্কিন F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং মার্কিন বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল। এবার IRGCকে সন্ত্রাসী ঘোষণা ইউক্রেনের, পাল্টা পদক্ষেপ তেহরানের। ইউরোপীয় ইউনিয়নের পর এবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইউক্রেন। তেহরানের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে চলতি সপ্তাহে এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা পদক্ষেপ হিসাবে ইউক্রেনের সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মার্কিন হামলার আশঙ্কার মাঝে গত সপ্তাহে 29 জানুয়ারি ইরানের রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন EU। এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে ইউরোপের উত্তেজনা আরও বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যা দেওয়ার হুমকি দেয় এবং ইরানে নিযুক্ত EU রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানায়। এর কয়েকদিন পর চলতি সপ্তাহে একই পদক্ষেপ নেয় ইউক্রেন।
এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসী যুদ্ধে ইরানের ভূমিকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ইউক্রেনের শহর ও জনপদে আঘাত হারা হাজার হাজার শাহেদ ড্রোনের কথা কিয়েভ কখনো ভুলবে না। এসব ড্রোন ইরানে নকশা করা এবং রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে। তিনি আরও বলেন, ইউক্রেন আগেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে এবং আমাদের জন্য এই বিষয়টি চূড়ান্তভাবে বন্ধ। জেলেনস্কির ভাষায়, বিশ্বের সব সন্ত্রাসী একই ধরনের আচরণ ও নিন্দার যোগ্য। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরান জানিয়েছে, তারাও ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করবে এবং তেহরান থেকে ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে। ইউক্রেন ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতার কথা বলে আসছে, বিশেষ করে ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া প্রায় ৮,০৬০টি ইরান নির্মিত শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জানুয়ারিতে জানান, রাশিয়া প্রতিদিন শত শত শাহেদ ড্রোন উৎপাদন করছে এবং উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।